টিউলিপের সঙ্গে তার খালার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কের বিষয়ে তদন্ত করে দেখছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। দাবি করা হয়েছে যে শেখ হাসিনা ও তার সহযোগীরা দেশ থেকে কোটি কোটি পাউন্ড আত্মসাৎ করেছে, আর এর মধ্য থেকে কিছু অর্থ বিদেশে সম্পত্তি কেনার কাজে ব্যবহার করা হয়েছে। টিউলিপ সিদ্দিক সাধারণ কোনো রাজনীতিবিদ নন, তার খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। গত বছর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়েছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারি অবকাঠামো প্রকল্পগুলোর কোটি কোটি পাউন্ড বিদেশে পাচার করার অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন গত ডিসেম্বরে এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। ওই তদন্তে টিউলিপ সিদ্দিকের নামও এসেছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মূলে রয়েছে তিনি এমন ব্যক্তিদের কাছ থেকে একাধিক সম্পত্তি পেয়েছেন যাদের সঙ্গে তার খালার রাজনৈতিক দল আওয়ামী লীগের সরাসরি সম্পর্ক রয়েছে। 2013 সালে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার খালার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের ছবিতে টিউলিপকে দেখা যায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে চুক্তির ক্ষেত্রে টিউলিপ মধ্যস্থতা করেছিলেন কি না তা এখন তদন্ত করছে বাংলাদেশের কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে এই প্রকল্প থেকে তার পরিবারের সদস্যরা অর্থ আত্মসাতের সুযোগ পেয়েছেন। লন্ডনের কিংস ক্রস এলাকায় টিউলিপ সিদ্দিকের একটি ফ্ল্যাট বিনামূল্যে দেওয়া হয়েছিল, আর একটি ফ্ল্যাট টিউলিপের বোন উপহার পেয়েছিলেন। হ্যাম্প স্টেট এলাকার ওই ফ্ল্যাটে একসময় টিউলিপ নিজেও বসবাস করতেন। পরে ফিনচলে এলাকায় 21 লাখ পাউন্ডের যেই বাড়িতে টিউলিপ থাকতেন সেটাও তার খালার সঙ্গে সম্পর্কযুক্ত বাংলাদেশি এক ব্যবসায়ীর মালিকানায় ছিল। কিংস ক্রস এলাকায় অবস্থিত ফ্ল্যাট নিয়ে তদন্তে মনোযোগ দিয়েছিলেন স্যার লাউরি ম্যাগনাস। টিউলিপের দাবি ওই ফ্ল্যাট তার মা বাবা তাকে দিয়েছিলেন, তবে পরবর্তী সময়ে দেখা যায় একজন আবাসন ব্যবসায়ী এবং আওয়ামী লীগের কিছু ব্যক্তির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। এমন এক ব্যক্তি ওই ফ্ল্যাটের মূল্য পরিশোধ করেছিলেন। 2 শয়নকক্ষের ওই ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য প্রায় 6,50,000 পাউন্ড। 2001 সালে সেটি 1,95,000 পাউন্ডে কিনেছিলেন আব্দুল মোতালিফ নামের এক ব্যক্তি। পরবর্তী সময়ে সেটি টিউলিপকে দেয়া হয়। টিউলিপ দাবি করেন ওই সম্পত্তি তার বাবা মা তাকে দিয়েছিলেন, তবে মোতালিফের সঙ্গে লেনদেনের বিবরণ প্রকাশ পাওয়ায় মন্ত্রী হওয়ার পর পুরনো নথি সংশোধন করতে বাধ্য হন তিনি। লন্ডনে হাসিনা ঘনিষ্ঠের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে 2019 সালের ক্রিকেট বিশ্বকাপের 2টি টিকিট নিয়েছিলেন টিউলিপ। এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন উঠায় টিউলিপ সিদ্দিক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। ইউএস বেঙ্গল ডেস্ক।